আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা কথা মতো পরিচ্ছেদ 2 চলে এসেছি। পরিচ্ছেদ 2 নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ টপিকসগুলো আলোচনা করব। পুরা রিডিং পড়ব না, কি কি আসতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি পরিচ্ছেদ 2 এর নাম কি? বাংলা ব্যাকরণ। এখানে বাংলা ব্যাকরণের সবচেয়ে যে ইম্পর্টেন্ট লাইনটা কি, বাংলা ব্যাকরণটা প্রথমে কি এটা আমাদের জানতে হবে। দেখো, এটা হচ্ছে বাংলা ব্যাকরণের সংজ্ঞা। এটা থেকে আমরা জানতে পারবো বাংলা ব্যাকরণ কি। এইটা যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। এখন প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে পর্তুগিজ ভাষায়। এগুলো আমরা মনে রাখতে পারি না, এগুলো আমরা এখান থেকে একবার দেখে নিই। দেখো, আমরা মনোযোগ দিয়ে একবার দেখে নিই বা স্ক্রিনশট করে নিই বা বই সামনে থাকলে একবার পড়ে নিই 2 মিনিট। পড়ার পর আমরা একটু শর্টকাট বা মনে রাখার কিছু পদ্ধতি টেকনিক একটা শিখব। দেখো কোনটা, আমরা যদি বইয়ের নিচে খাতাটা খুলে দেখি। এই দেখো, এখানে কিছু টেকনিক দেওয়া আছে। কিছু টেকনিক বলতে একটা টেকনিকই দেওয়া আছে। টেকনিকটার নাম হচ্ছে পাণিনি অষ্টদাই পাতা পরে আশু চম্পাও এর হেলমেট রাজা গৌড়কে দিল। এখান থেকে আমরা জানতে পারি পাণিনি কে ছিলেন। উপমহাদেশের প্রথম ব্যাকরণবিদ, সংস্কৃত ভাষায় ছিলেন, যা আমাদের বইয়ে নাই, অষ্টদাইও নাই। এটা পাণিনির লেখা একটা ব্যাকরণের নাম। পতঞ্জলিও নেই। প্রথম ব্যাখ্যাকারক যিনি ছিলেন, আচ্ছা আমরা পরে পরে দেখি আশু চম্পাও কে ছিলেন প্রথম ব্যাকরণবিদ। আশু চম্পাও পর্তুগিজ ভাষায়, যেটা আমরা বইয়ে দেখেছিলাম। এর হেলমেট রাজা গৌড়কে দিল। এর হেলমেট বলতে কি বোঝাচ্ছে হচ্ছে নাথালিয়ান বেস হেলহেড প্রথম ব্যাকরণবিদ ইংরেজি ভাষায়, এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। কত সালে? আচ্ছা, তা আমরা বই থেকে দেখবো। আচ্ছা, পরে রাজা গৌড়কে দিল। রাজা বলতে বোঝানো হয়েছে যে রাজা রামমোহন রায় প্রথম ব্যাকরণবিদ, বাংলা ভাষায় গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন। আচ্ছা, পরে তিনি ইংরেজিতেও রচনা করেন, যার নাম হচ্ছে যেটি 1826 সালে ইংরেজি ভাষায় রচনা করেন। এখন আমাদের বইয়ে যেটা একটু বাড়তি সেটা হচ্ছে 1801 সালে 1801 সালে উইলিয়াম ক্যারি, যিনি ইংরেজি ভাষায় ইংরেজি ভাষায় কি করেছেন, বাংলা ব্যাকরণ রচনা করেছেন। এটাই আমাদের বইয়ে বাড়তি, আর সালগুলো একটু মনে রাখলে হবে। তারপর ব্যাকরণের আলোচ্য বিষয় কি? ভাষা হলো বাক্যের সমষ্টি, যেটা আমি আগের ক্লাসে মানে একটু সারসংক্ষেপ করে দিয়েছি, আগের ক্লাসটা দেখে আসতে পারো। আচ্ছা, এবার দেখো ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? উপাদান ধ্বনি। দেখো, এখানে একটা মনে রাখার একটা উপায় আছে, দান। দান বললে ধ্বনি দ, ঠিক আছে। আর যদি উপকরণ বলা হতো, করণ ক। ক হলে বাক্য, উপকরণ বাক্য, উপাদান ধ্বনি। ওকে, এখানে একটু ইয়া হয় আর কি। বা এখানে ব্যাকরণের এইসব আলোচ্য বিষয় বিভক্ত হয় অন্তত 4টি ভাগে। কয়টি ভাগে বিভক্ত হয়? 4টি ভাগে। ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, ব্যাকরণ বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। এইখান থেকে প্রশ্ন আসে ধ্বনিতত্ত্বে কোনটি আলোচ্য বিষয়। দেখো, ধ্বনিতত্ত্বের মূল যেটা বাকযন্ত্র, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জন, ধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসে, রিডিং থেকে প্রশ্ন চলে আসবে। 2025 সালের রিডিং থেকে প্রশ্ন এসেছে 26, 27। তারপরে যদি এই বইটা থাকে, এই বইটা থেকে প্রশ্ন আসবে। তারপরে রূপতত্ত্ব, রূপতত্ত্বের আরেকটা নাম আমরা জানি কি তত্ত্ব?
শব্দতত্ত্ব। এখানে আসে রূপতত্ত্বের আরেকটি নাম কি? শব্দতত্ত্ব। এখানে শব্দের গঠন নিয়েই মূলত আলোচনা করা হয়। দেখো বিশেষ্য, সর্বনাম এগুলো একটা শব্দ। যেহেতু এগুলো একটা শব্দ, তাহলে এগুলা শব্দতত্ত্বেরই আলোচ্য বিষয়। আর এটা তো বোঝার কথা। আর শব্দতত্ত্ব কি? এটা মনে রাখতে হবে। এটা মানে রূপতত্ত্ব। আর বাক্যতত্ত্ব, বাক্যের তত্ত্বের আলোচ্য বিষয় কি? কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান, লোপ, যতিচিহ্ন। দেখো যতিচিহ্ন কি? বলবো যতিচিহ্ন ভাইয়া এটা তো মনে থাকবে কিনা। যতিচিহ্ন হচ্ছে বাক্যের বিরতিকারটা বোঝায়। তো এটা তো বাক্যতত্ত্বে আলোচিত হবে। আচ্ছা, উক্তি, উক্তি কি? বাক্যের বাচ্য, বাক্যের রূপান্তর। দেখো উক্তি, উক্তি কেউ বলে না যে কি অবস্থা, রফিক বলল সে ভালো নেই, এগুলাকে মানে উক্তি বলে। এগুলাই হচ্ছে উক্তি। আর এগুলা যেহেতু বাক্য হিসাবে বলা হয়, তাহলে এটা বাক্যতত্ত্বে আলোচ্য বিষয়। আচ্ছা, পরের পৃষ্ঠা যদি আমরা যাই, দেখো এখানে অর্থতত্ত্ব। অর্থতত্ত্বের আরেকটি নাম আছে, যার নাম হচ্ছে বাগর্থতত্ত্ব। এটা মনে রাখতে হবে। এখানে ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় তাকে বলে অর্থতত্ত্ব বা বাগর্থ তত্ত্ব। বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি নিয়ে অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত। দেখো এখানে আমরা, দেখো এছাড়াও শব্দ, বর্গ, বাক্যের বঞ্চনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে। এখানে আমরা অর্থতত্ত্ব মুখস্থ না করলে পারি, কারণ আমরা ওগুলো যখন একটু ওই পৃষ্ঠাগুলো যখন একটু দেখে আসবো, তাহলে এটা বাকিগুলো যে অর্থতত্ত্বে তা আমরা বুঝে যাবো। আর একবার দেখে নিলেও সমস্যা হবে না, তো কিছু হবে না। দেখো ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় কোথায়, সেটা জানতে হবে আমাদের। সবসময় মনে রাখতে হবে অনুশীলনী থেকে প্রশ্ন আসে, অনুশীলনী থেকে প্রশ্ন রিপিট হয়। আমরা অনুশীলনী থেকে পড়ে গেলে দেখব পরীক্ষায় আমাদের 5-6টা অনুশীলনী থেকে চলে এসেছে। আচ্ছা, ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা হয় কোথায়? ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা হয় ব্যাকরণে। বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1743 আমরা প্রথমে পড়েছি। ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে? নাথিলিয়ান ব্রাসি হেলহেড। আমরা এখানে দেখেছি যে হেলমেট রাজা গৌরকে দিল। হেলমেট থেকে নাথিলিয়ান ব্রেসি হেলহেড। আমরা এখান থেকে খুব সহজে মনে রাখতে পারবো, এটা যদি একবার মনে থাকে এই লাইনটা শুধু। আচ্ছা, পরে ইংরেজি ভাষা আছে গড়িয়ে ব্যাকরণ। দেখো আমরা লিখেছি রাজা গৌরকে দিল। রাজা গৌরকে রাজা রামমোহন রায় গড়িয়ে ব্যাকরণের কি রচয়িতা। তাহলে রাজা রামমোহন রায়। ভাষার ক্ষুদ্রতম উপাদান, দেখো উপাদান দ এসেছে, তাহলে ধ্বনি। বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? দেখো বাকযন্ত্র, এটা আমরা বলেছি, একটু ইম্পর্টেন্ট আছে। বাকযন্ত্র হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দের অর্থ বৈচিত্র্য কোন তত্ত্বে? অর্থ যেহেতু, তাহলে অর্থতত্ত্বে। ঠিক আছে। নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? দেখো রূপতত্ত্ব বলতে কি বোঝাচ্ছে? শব্দতত্ত্ব, তাহলে শব্দতত্ত্ব হলে শব্দ গঠন হবে। বাচ্য উক্তি ব্যাকরণের কোন শাখার আলোচ্য বিষয়? দেখো বাচ্য আমরা বলেছি, বাচ্য হচ্ছে বাক্যের প্রকাশভঙ্গি। উক্তি কি বোঝায়? উক্তি হচ্ছে সে বলল, সে স্কুলে যায়, এগুলো একটা বাক্য। আর এগুলো বাক্যতত্ত্বেরই আলোচ্য বিষয়। শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয়। আমরা একটু আগে দেখো এই প্রশ্নটা ঘুরে ফিরে আবার আসছে। কোন প্রশ্ন? এই প্রশ্নটা। এটা হচ্ছে কোথায়? অর্থতত্ত্বে। অর্থতত্ত্বে না, সরি, রূপতত্ত্বে। রূপতত্ত্ব বা কি? শব্দতত্ত্ব। দেখো শব্দতত্ত্ব আমরা পড়েছি, শব্দতত্ত্বের মূল আলোচ্য বিষয় যেটা, সেটা আমরা পড়েছি। দেখো একটু আমরা যদি দেখি, দেখো বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন প্রক্রিয়া কোথায়? রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে। তাহলে এটা তো একদম ইম্পর্টেন্ট, চলে আসবে পরীক্ষায় এবং কি চলে এসেছে। তোমাদের সময় হয়তো চলে আসবে, সামনে চলে আসতে পারে। এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা আজকে দ্বিতীয় পরিচ্ছেদটা খুবই ছোট, একদম খুবই সহজ আমরা শিখে ফেলেছি। দেখো এখানে আমাদের ব্যাকরণের আলোচ্য বিষয়, ব্যাকরণ নিয়ে একটু, ব্যাকরণ কোথা থেকে এসেছে, ব্যাকরণ একটি সংস্কৃত ভাষা। ঠিক আছে, এইগুলো আমরা একটু মনে রাখতে পারি। দেখো
আ এইটা মনে রাখতে পারি এই পর্যন্ত। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা মনে রাখতে পারি। দেখো, এখানে যদি আমরা বাক করি, অদাবর মানে এটা একটা মনে রাখার টেকনিক। আমরা এই শব্দটা একটু মনে রাখবো। তারপরে এটি কিভাবে এসেছে, বাগত তত্ত্ব বা অর্থতত্ত্বের একটা নাম। ধ্বনিতত্ত্ব, পদক্রম বা বাক্যতত্ত্ব। দেখো, বাক্যতত্ত্বের আরেকটা নাম আছে যার নাম হচ্ছে পদক্রম, যেটা আমরা বড় হয়ে জানবো। এগুলোর আমরা ইংরেজিটাও মনে রাখতে পারি। দেখো, এখানে ইংরেজি দেওয়া আছে, আমরা একটু এইভাবে একটু বিস্তারিত আমরা মনে রাখবো। দেখো এখানে কি থ থ আমরা কমন নিয়ে রাখতে পারি, এটা হচ্ছে অর্থতত্ত্বে। এখানে আসবে কি ধ্বনি, এখানে আসবে কি বাক্য, এখানে বাকিগুলো বা বাকি সবগুলো। যদি আমাদের বইতে এত সুন্দর করে দেওয়া নেই, এখান থেকে মনে রাখা যায় এবং বইগুলো একবার পড়ে নেব, কারণ বই থেকেই প্রশ্ন কমন আসবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। আসসালামু আলাইকুম।